দর্শক এই মুহূর্তে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। নাসির, আপনাকে স্বাগত ডিবিসি স্টুডিওতে। কেমন আছেন? জি, ভালো আছি। যে প্রশ্নটি রাখতে চাই প্রথমে আপনার কাছে, ছাত্র জনতার এই বিজয়কে আপনি কিভাবে দেখছেন? আমরা যদি এই গত যেটি 5 আগস্ট হয়েছিল, দীর্ঘ সময় ধরে আন্দোলন হয়েছিল, প্রায় 2 মাস, ঈদের আগে এটি শুরু হয়েছিল। আমরা যদি ঐতিহাসিকভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আপনি দেখবেন 1952 সালের ভাষা আন্দোলন থেকে আজকে 2024 সালে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছিল প্রায় প্রত্যেকটি কিন্তু সফলভাবে শেষ হয়েছে। কিন্তু এবারের যে আন্দোলন ছিল সেটি একটি ভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলনটি হয়েছিল। কোটা সংস্কারের একটা যৌক্তিক আন্দোলন, যদি আমি একটু প্রেক্ষাপটটা আপনাকে পিছনে দাঁড়াই, 2018 সালে যখন কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন হয়েছিল তখনকার এই যে অবৈধ প্রধানমন্ত্রী যিনি ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি অনেকটা উষ্মা প্রকাশ করে তখন তিনি অবৈধভাবে কোটাকে একদম বাতিল করে দিয়েছেন। তখন কিন্তু যারা আন্দোলন করেছে তারা কিন্তু কেউ কোটা বাতিল চায় নাই, তারা সবাই কোটা সংস্কার চেয়েছিল। কিন্তু তার মধ্যে এক ধরনের একটা অসৎ উদ্দেশ্য ছিল যে তিনি হাইকোর্টকে ব্যবহার করে কোটাকে আবার পুনঃস্থাপন করবেন। এটি আমরা লক্ষ্য করেছি যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা স্যাটেল ইস্যুও তিনি সেটাকে হাইকোর্টকে ব্যবহার করে তিনি আবার পুনঃস্থাপন করেছেন। সুতরাং শিক্ষার্থীদের এই আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন ছিল এবার ঈদের আগে যেটি শুরু হয়েছিল, কিন্তু সেটি আমরা দেখলাম যে হাইকোর্ট সেটিকে অন্যায়ভাবে আবার কোটাকে পুনঃস্থাপন করেছে এবং সেটি প্রধান বিচারপতি এই বিষয়ে কথা বলেছেন এবং খুনি হাসিনা সরকার তিনি আবার এই বিষয়ে কথা বলে তিনি রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি পুতি এগুলো শিক্ষার্থীদের ব্যবহার করেছিলেন। সুতরাং এই পর্যায়ে আন্দোলনটি ব্যাপক বিস্তার লাভ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ কর্মী হিসাবে আমার যেটি মনে হচ্ছে যে ছাত্রদের কোনো আন্দোলন বাংলাদেশে কখনোই ব্যর্থ হয়নি, এবারও সেটি ব্যর্থ হয়নি। এবং আরেকটি বিষয় যেটি আমরা স্পষ্টভাবে আপনাকে বলতে চাই সেটি হচ্ছে এবারের যে আন্দোলনের আমরা প্ল্যাটফর্ম দেখেছি সেটি বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হত্যাকাণ্ড আপনি হয়নি। শুধু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আজকে যেটি আমি দেখেছি ডেইলি স্টারে, সেটি হচ্ছে 556 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে শুধু গণমাধ্যমে যেটি, কিন্তু এই সংখ্যাটা 1000-এরও বেশি। এরকম একবিংশ শতাব্দীতে এসে এরকম একটা যৌক্তিক আন্দোলনে আপনি নির্বিচারে গুলি চালিয়ে আপনি এত সংখ্যক ছাত্র জনতাকে আপনি হত্যা করেছেন। সুতরাং আমরা মনে করছি যে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং যে খুনি শেখ হাসিনা সরকার যিনি অবৈধভাবে গত প্রায় 1.5 যুগের বেশি সময় ধরে 3টি জাতীয় নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, তার সেটারও বিচার হওয়া উচিত। এবং এটির আরেকটি প্রেক্ষাপটও আমরা আপনাকে মনে করে দিতে, সেটি হচ্ছে 2008 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল, তারপর আরও 3টি নির্বাচন হয়েছিল, 2014, 2018 এবং 2024 সালের যে জাতীয় নির্বাচন হয়েছিল। এবং এই 3টি জাতীয় নির্বাচনে কিন্তু তরুণরা কেউ কিন্তু ভোট দিতে পারেনি। সুতরাং তরুণরা যে এই দেশের মালিকানা যে তাদের হাতে সেটি কিন্তু প্রতিফলন ঘটেনি। সুতরাং সামগ্রিকভাবে তরুণরা ক্ষুব্ধ ছিল এবং একই সাথে সাথে আমাদের যে শিক্ষা কারিকুলাম গত কয়েক বছর ধরে যে এরকম খারাপ শিক্ষা কারিকুলাম আমাদের দেশে প্রস্তাবিত হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, প্রশ্নপত্র পাশের ঘটনা ঘটেছে, সমস্ত কিছু নিয়ে শিক্ষার্থীরা খুব ক্ষুব্ধ ছিল, তারই প্রতিফলন হয়েছে এই আন্দোলনে। আরেকটি বিষয় যেটি আপনাকে যদি অন্যদিকে একটু কথা বলতে চাই, যে জনরোষ কিন্তু এখনো থেমে যায়নি। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত খবর গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি। এই ক্ষেত্রে আপনার সংগঠন, ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? আমরা যেটি হলো 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই অবৈধভাবে নির্বাচিত খুনি শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এই বিজয় এই দেশের মানুষের বিজয়, যারা গত 1.5 যুগের বেশি সময় ধরে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, এদেশের মত প্রকাশের জন্য, স্বাধীনতার জন্য এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা আন্দোলন করেছে এবং একই সাথে এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য যে আন্দোলন হচ্ছে তার একটি পরিসমাপ্তির প্রাথমিক স্তরে আমরা রয়েছি। সুতরাং এখনকার যে অবস্থা রয়েছে আমরা খুব আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে একটি সরকার, জাতীয় সরকার বা যে সরকারের নামই হোক সেটি গঠিত হলে আমরা বিশ্বাস করি যে একটি প্রাইমারি প্রক্রিয়ার বিষয়গুলো শুরু হবে। এবং একই সাথে সাথে আমরা সারা দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে গত 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দেশে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটি আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। গত 1 যুগের বেশি সময় ধরে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু বাড়িঘর, ওনাদের উপাসনালয়ের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ তারা হামলা করে প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে ভিন্ন একটি দেশের
তারা তাদের ভিন্ন একটি দেশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা ছিল অতীতে, একাধিকবার এটি প্রমাণিত হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং আমরা মনে করছি এখনকার যে হামলা হচ্ছে সেটি হয়তো তারই বহিঃপ্রকাশ বা অতীতে সেই ঘটনারই একটি অংশ। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে আপনারা পাড়া মহল্লায় আমাদের যেই ভিন্ন ধর্মাবলম্বী আমাদের ভাই বোনরা রয়েছে ওনাদের উপাসনালয়ে আপনারা নিরাপত্তা জোরদার করুন। কোনো তৃতীয় পক্ষ যেন এই সুযোগ ব্যবহার না করে এই দেশের মানুষের উপর এবং বিএনপির উপর দোষ চাপিয়ে না দিতে পারে, সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি। সেটাকে শুধু ভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ভিন্ন মতাদর্শ না, সবার বিশেষ করে এই জায়গাতে একটু বেশি হচ্ছে, কারণ হচ্ছে এই জায়গাতে এর আগেও হয়ে অন্য একটি দেশকে ক্ষুব্ধ করার একটা প্রক্রিয়া সবসময় ছিল। সুতরাং শুধু ভিন্ন মত, ভিন্ন ধর্মাবলম্বী অথবা আমাদের অন্য যে ধর্মাবলম্বী রয়েছে সবার প্রতি আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই আরেকটি বিষয় যেটি গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানে যে নিরাপত্তার বিষয়ে আপনার ভাবনা কি? আপনি জানেন যে 1975 সালের যে একটি 15 আগস্টের পরে বা তার আগে বাকশাল যখন তৈরি হয়েছিল 1975 সালের 24 জানুয়ারি, মরহুম শেখ মুজিবুর রহমান কিন্তু তখন 4টি গণমাধ্যম ব্যতীত সব কয়টি গণমাধ্যম কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। এবং 7 নভেম্বর ছাত্র জনতার বিপ্লবের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা নিয়েছিলেন তখন কিন্তু এই দেশের সংবাদপত্রের যে আসল স্বাধীনতা তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সবসময় ইতিবাচক ধারণা প্রকাশ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে আপনি দেখেছেন যে ওনার বক্তব্যকে আপনার প্রচার করা না করতে হাইকোর্টের যে একটি অবৈধ যে আদেশ ছিল এবং সেটি শেখ হাসিনা সবসময় চেয়েছেন যেন তারেক রহমানের বক্তব্য কোনোভাবে প্রকাশিত না হয়। ইতিমধ্যে সেটি গণমাধ্যম সেটি বন্ধ করে তারা বক্তব্য প্রচার করছে। সুতরাং আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণমাধ্যমের জন্য একটি ইতিবাচক সবসময় দিক পালন করে, যেটা 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে যে শুরু হয়েছে সেটি এখনও বিদ্যমান রয়েছে। সুতরাং গণমাধ্যমের যে 2-1টি গণমাধ্যম ইতিমধ্যে সামান্যতম বন্ধ রয়েছে। আমাদের দল থেকে আমাদের দলের মহাসচিব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে এরকম যদি কেউ কোনো বিষয়ে এঙ্গেজ থাকে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তৃতীয় কোনো পক্ষ যেন এই সুযোগে গণমাধ্যমের উপর হামলা না করতে পারে এবং হামলা করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিতে পারে সেই বিষয়ে সজাগ থাকার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং আমরা আপনাকে দৃঢ়ভাবে বলছি যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে এই দেশের গণমানুষের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থান এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে অবস্থান সেটিকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী সেটি সমর্থন করছে। নিশ্চয়ই দীর্ঘদিন ধরে আপনারা নিজেদের মত প্রকাশের ক্ষেত্রে নানান ধরনের বাধার সম্মুখীন হয়েছেন দীর্ঘ ক্ষেত্রে অনেক বছর ধরেই, এবং 15 বছর পর আপনাদের প্রধান প্রতিপক্ষ যদি বলতে চাই সেক্ষেত্রে পদত্যাগ করে দেশের বাইরে চলে গেছেন। এই বিষয়টার ক্ষেত্রে এখন ক্ষেত্রে আপনাদের রাজনৈতিক রূপরেখাটা ছাত্র সংগঠনে কি হতে পারে? এটি আমরা গতকাল আমরা গণমাধ্যমে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক এবং মহানগরের একজন নেতা বিদেশে পালিয়ে যাচ্ছেন। এটি পুরো ছাত্র রাজনীতির জন্য আমার কাছে খুবই দুঃখজনক এবং খুবই হতাশার মনে হয়েছে। আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী গত 15 থেকে 16 বছর ধরে আপনি নিজেও জানেন যে মামলা জেল জুলুম এগুলো আমরা মেনে নিয়েছি এবং ছাত্র রাজনীতির সাথে এই ধারাটা কিন্তু অতীতও ছিল। কিন্তু আপনি দেখবেন এখনকার যে ছাত্রলীগ যে নতুন স্টাইলের রাজনীতিটা করেছে গত 1.5 যুগের বেশি সময় ধরে প্রত্যেকটি ক্যাম্পাসে তারা ভয় সংস্কৃতি তৈরি করেছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলার রাজনীতি করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মুখে দর্শনের মতো ঘটনা ঘটেছে। সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব সাম্প্রতিক সময়ে গত বছর এরকম ঘটনা ঘটেছে এবং পিটিয়ে মানুষ মেরে ফেলার সংস্কৃতি তো গত কয়েকদিন আগেও আমরা দেখেছি। এর আগে বুয়েটে শহীদ আবরারকে কীভাবে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বজিৎকে একজন হিন্দু সম্প্রদায়ের বাইকে কুপিয়ে তাও শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সুতরাং গত 16-17 বছর ধরে ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে যেই অবস্থা বিরাজ করেছে সেটির আসলে পরিবর্তন হওয়া দরকার। আমরা মনে করছি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করছি যে ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জন্য হওয়া উচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটি সবসময় করে আসছে এবং আমরা সেটি ভবিষ্যতেও করব বলে আমি আপনাকে দৃঢ়ভাবে
বিশ্বাস করে বলছি। আপনার কথা ধরে বলেছে ছাত্র রাজনীতির ক্ষেত্রে যে বিরূপ অভিজ্ঞতার কথা বলা হচ্ছে বা নতুন প্রজন্মের রাজনীতিকে যেভাবে দেখছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ছাত্র রাজনীতিকে উপস্থাপন করার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আমরা তো আপনাকে বলেছি যে এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল জনগণের ভোটের মাধ্যমে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন সরকারের বাস্তৃপ্রতিম সংগঠন হিসাবে ছিল। কিন্তু তখন এরকম কোনো ঘটনা আপনি কিন্তু লক্ষ্য করবেন না যে পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, দর্শনের মতো ঘটনা। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন দর্শক জাহাঙ্গীর 100টি দর্শন করে সেঞ্চুরি করে বিজয় উল্লাস করেছে, এরকম ঘটনা ছাত্রদলের ইতিহাসে আপনি পাবেন না। আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 5 দশকের যে পথ চলা, সেটিকে আমরা আরও ত্বরান্বিত করতে চাই। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের বাইরে এদেশের মানুষের জন্য সাধারণ শিক্ষার্থীদের একটি মনোবেদনা রয়েছে, আপনি জানেন, সেটিকে আমরা আরও একটু বেশি জোরদার করতে চাই। এবং একই সাথে সাথে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পথ ছাড়া এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য, বিশেষ করে ভোটাধিকার, শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পথ চলা, সেটিকে আমরা আরও শক্তিশালী করতে চাই। এবং একই সাথে সাথে শিক্ষার্থীদের জন্য সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীন তখনকার ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেটিকে আমরা একদম বিতাড়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করতে চাই। এটি আমাদের একমাত্র প্রত্যাশা। নাসিরউদ্দিন নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সাথে।